গুড মর্নিং সকলকে। আজকে বাবান কেন ছুটি? ইন্ডিপেন্ডেন্স ডে। ভালো করে বলো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি। তো আজকে তো ছুটি, কালকে আমার পরীক্ষা আছে। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আজকে ডিম টোস্ট, একদম দেখো। আর দিয়ে দিয়েছি আপেল, তাই তো বাবান? হ্যাঁ, কালকে কি পরীক্ষা তোমার? প্র্যাকটিস করছো তো? চলো, ঠিক আছে, চলো এবার আমরা আমাদেরটা নিয়ে নিই। আমি আমারটা নিয়ে নিলাম। চলো এবার খাই। কারা কারা ভালোবাসো এরকম ডিম টোস্ট করে খেতে, নাকি ডিমের ব্যাটারে চুবিয়ে ভালো লাগে খেতে? ডিমের ব্যাটারে চুবিয়ে যেটা হয় সেটাকে ব্রেড পকোড়া বলে, তোমরা সবাই জানো। সেটাতে প্রচুর তেল মানে অ্যাবজর্ব হয়, তো সেই জন্য সেটা আমি করি না করে। এইভাবে অমলেট করে জিনিসটা করলে একটু তেলটা কম লাগে, যাতে একই ডিম তার মধ্যে বা পাউরুটি করো। যাক, চলো এখন ব্রেকফাস্টটা করি। চলো। কি এটা? কি এগুলো হচ্ছে তোর পাপার মাথায় এক তো ফোড়া ফোড়া মতো হয়ে গেছে, এগুলোকে এখন নাকি চুলকায় সারাক্ষণ। এগুলোকে আমি আরো চুলকিয়ে তুলে দিচ্ছি, এটাই হচ্ছে আমার আজকে অপারেশন। ডক্টর রিমলি সেন। হ্যাঁ, এখন এটাই বাকি আছে। আমার কাছে আসবে যত রাজ্যের যত ফোড়া, হ্যাঁ, চুলকানি, তারপরে হচ্ছে কড়া। তোর ঠামের পায়ের কড়াও আমি অপারেশন করেছিলাম এককালে। তুমি তো এইসবের ডাক্তার, করার হ্যাঁ। অপারেশন, মাথার ফোড়া তোলার, উকুন তোলার। এই সমস্ত, এই দেখ। আজকে দুপুর থেকে আর কিছু ভিডিও করা হচ্ছিল না, এত শরীরটা আমার খারাপ লাগছে। স্নান টান করে রান্নাবান্না করে স্নান করে পুজো টুজো দিয়ে এসে আমার এত শরীর খারাপ লাগছে যে তারপরে খেয়ে দে আমি আজকে বাবানকে খাইয়ে দিয়েছি। কারণ ঘরটাতে না এত গরম লাগছিল, মানে আমাদের বসার ওই খাওয়ার ঘরটাতে। তো এই হচ্ছে ব্যাপার। আর তখন আর ওই জন্য ভিডিও করা হয়নি। খাওয়া আজকে সেরকম ওই প্লেন ঝোল ভাতই খাওয়া হয়েছে। তারপরে বাবানকে খাইয়ে দিয়েছি, কারণ আমার ম্যাথস পরীক্ষা আছে কালকে। একটা দিনই ছুটি দিয়েছে, মানে রুটিনটাও সেরকম ভালো করেনি এবারে যাকে যা করেছে করেছে, এখন তো পরীক্ষা দিতেই লাগে। আমি বললাম তোকে আমি খাইয়ে দিচ্ছি, তুই আর করিস না। যাকে ওকে খাইয়ে দিয়েছি, তারপর আমরা খেয়ে দিয়ে একটু আমি শুয়েছিলাম, আর উঠতে পারছি না। খুব শরীরটা খারাপ লাগছে, তোমরা দেখি আমাকে বুঝতে পারছো। হাত পা মাথা মানে ঘাড় খুব যন্ত্রণা, জানি না কেন, প্রচণ্ড ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা, একদম ঠিক নেই। রাত্রেবেলা এখন তো কিছু করতে হবে, ডিনারে কী বানাবো জানি না, বুঝতে পারছি না। দেখি বাবানোর দিকে পড়ছে। অর্ণব তো আজকে পুরো ওকে মানে প্রচুর টাইম দিয়েছে, কারণ অর্ণবের অফিসেও ছুটি ছিল আজকে। প্রচুর টাইম দিয়েছে ওকে করানোর জন্য ম্যাথসটা প্র্যাকটিস। চলো এখন দেখি রাত্রেবেলা কী করতে পারি, আর কতটা কী করতে পারি জানি না, দেখা যাক। অর্ণবকে চা দিয়েছিলাম ওকে, সেটা অবধি আমি আর প্রত্যেক দিন দেখাই, আজকে আর পারছি না। চা খেলাম, একটু বিস্কুট দিয়ে। অর্ণব বলছে আমি চা বানাচ্ছি, তুমি দাঁড়াও। কী জানি হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে, পারছি না, পিঠ খুব ব্যথা। তো প্রেশার পড়ে গেছে না, আর বেরোচ্ছি না, আর একা হাতে সব করে করে আমার আর। দেখি কী হয় রাত্রেবেলাটা। রাতে খাবার টাবার বানাতে আসলাম, এই যে আরেকজন বেচারা হাঁপিয়ে গেছে ম্যাথস প্র্যাকটিস করতে করতে। আমি তো ভাতই করবো আজকে, রুটি করতে পারবো না বাবা, যা গরম। রুটি খেলে না আমার মনে আরও বেশি মনে গরম লাগে রাত্রেবেলা। একটু ওয়েদারটা ভেদা। কুমড়োটার কী অবস্থা হয়েছে, এই কুমড়োটা দিয়ে ভাবছি একটা তরকারি করে রাখবো, কুমড়োর ছক্কা। ছোলা দেবো কিনা বুঝতে পারছি না, কারণ ছোলাটা সেদ্ধ করা হয়নি আমার। ছোলা তাহলে আজকে রাত্রে ভিজিয়ে কালকে সকালবেলা যখন আবার গরম করবো ওটার সাথে মিক্সড করে দিতে হবে ছোলাটা। দেখি কী করি। যে একটু কুমড়ো ছক্কা করবো, কুমড়োগুলো অনেকদিন ধরে পড়ে আছে। আর একটু তরকারি করে রাখবো এই তরকারিটা, সকালে যদি ওরা নিয়ে যায়, অন্য বেরোবে, ও বেরোবে। খাওয়ার অ্যাকচুয়ালি টাইম নেই, ওকে অ্যাকচুয়ালি
আসার সময় আগে খেতে খেতে আসতে হয়, আমার একটা বিচ্ছিরি মানে না ব্রেকফাস্টের টাইমটা মানে পুরো পার হয়ে যায়, বাড়িতে আসে মানে ব্রেকফাস্ট টাইম 11টা 11:30 বেজে যায়। যাই হোক এত দেরি হয়ে যায়, কিছু তো দিতে হবে, অন্নবও খাবে ব্রেকফাস্ট, আমিও খাবো, আর যে একটা তরকারি বানিয়ে রাখবো আর রুটি টুটি যা করি করবো সকালবেলা, আটাটাও মাখতে হবে। আর এখনকার জন্য ভাত করছি, আর দেখি কী করা যায়। চলো, ভাত হচ্ছে। বাবান খেতে বসে পড়েছে, দিয়ে দিয়েছি ওকে আগে, আমরা একটু পরে খাবো। ভাত দিয়েছি, দেখো ডাল, এই যে মুসুর ডাল করেছি, একটু করেই করে রেখেছি, কালকে হয়ে যাবে। হ্যাঁ, তো ডাল করে রেখেছি টমেটো টমেটো দিয়ে ডাল, একটু ডাল টমেটো পেঁয়াজ দিয়ে। আর এই যে এখানে বাবার একটা ফোনটা আটকে গেছে, এই টাইট হয়ে গেছে। হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে আলু ভাজা করেছি, আর যে পাঁপড় একটু সেঁকে দিয়েছি, পাঁপড় ভাজা খাবে না, একটু সেঁকে দেয়। চলো, কালকে ম্যাথামেটিক্স পরীক্ষা হয়েছে, মাথা ঠান্ডা রাখতে হবে তো বাবান, মাথা ঠান্ডা রেখে ভালো করে পরীক্ষা দিও, ঠিক আছে? চলো, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আমাদের ইউটিউব চ্যানেল বিহার ফ্যামিলিকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজ ফ্যামিলিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাবধানে থেকো, আর কিছু বলবো না, সাবধানে থেকো।